বসন্তের ভোর, মৃদুমন্দ হাওয়া বইছে, তার উপর একচিলতে রোদ এসে পড়ল বনানীর সামরিক কবরস্থানে শায়িত শহীদদের কবরের সবুজ ঘাসে। আর বাতাসে শত চাপা কষ্টের আর্তনাদের ইতস্তত চলাফেরা। বিডিআর বিদ্রোহের সেই ভয়াল দিন এলেই দেশসেরা ৫৭ সেনা কর্মকর্তা সহ শহীদ ৭৪ জনের শূন্যতায় ডুকরে কাঁদে পুরো জাতি, কাঁদে স্বজনহারা এই মানুষগুলো। প্রিয় সেই মুখগুলো আর কখনোই ফিরে আসবে না তাদের জীবনে। এই নির্মম সত্যটাকে ঘিরেই বাকিটা সময় পাড়ি দিতে হচ্ছে এই স্বজনদের। ৩ দিন পরে কি পেলাম তার লাস্টেই পাইছি। আজ ৮ বছর চলে গেছে, যার যায় সেই বুঝে যার কত কষ্ট। প্রতিটা মুহূর্তে আমাদের স্ট্রাগল করতে হয়। আমি একজন ছেলে, আমার ইউনিভার্সিটি কনভোকেশন থেকে শুরু করে প্রতিটা মুহূর্তে আমি আমার বাবাকে মিস করি, এবং সবাই তো সবার বাবাকে নিয়ে যায়, আমি তো পারি না। এটার যদি বিচারের একটা ট্রাইব্যুনালের ব্যবস্থা করা হতো তাহলে হয়তো অনেক ঘটনা বেরিয়ে আসতো। আমার একটাই কথা যে আমি প্রকৃত অপরাধীদের বিচার চাই। তাদের শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দূত, ৩ বাহিনীর প্রধান তো বটেই, বনানীতে ছুটে এসেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সহ রাষ্ট্র ও বাহিনীর গুরুত্বপূর্ণ অনেকেই। দুহাত তুলে স্রষ্টার কাছে তাদের জন্য দোয়ার মধ্য দিয়েই শেষ হয় সেই সম্মাননা। রাফেজ আদনান আদেল, ২১শে টেলিভিশন, ঢাকা।